সুচি, বলো। সারাদিন কি নিয়ে ব্যস্ত? রান্না বাড়ি। তারপর ঘুরতে যাও না? তারপর ঘুরতে যাওয়া। কই কই ঘুরতে গেলা? বিভিন্ন জায়গায় খাইছো তো ইচ্ছা মতন আজকে, হ্যাঁ তাই না? হ্যাঁ ঘুরতে যায় তো সেই খুশি, কিন্তু শরীর অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ, পা কাহিল হয়ে ব্যথা, গেছে, পা ব্যথা। পা ব্যথা হয়ে গেছে, তাই না? হ্যাঁ অনেক জায়গায় ঘুরছো, কালকেও তো ঘুরবা নাকি? হ্যাঁ এই কয়দিন খালি ঘোরার উপরই থাকবো, হ্যাঁ? হ্যাঁ তাই সত্যি? সত্যি। তো তোমার চেহারার মধ্যে এমন চিকমিক কেন? এমন একটা ড্রেস নিছি মনে হচ্ছে পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ। নিয়েছ? পাকিস্তানি ড্রেসের জন্য অনেক মেয়ে সংসার ছাইরা গেছে গা, স্বামী তালাক দিয়ে দিছে পাকিস্তানি ড্রেসের লেগা। রাজাকার লুয়ে ঘুমাই আমরা, হ্যাঁ, শালা রাজাকার লুয়ে আমরা ঘুমাই। আল্লাহ রে, মার্কেটে গেছিলাম, যাই শুনি খালি কই পাকিস্তানি পাকিস্তানি। আরে ভাই, আমার বউ সুদ্ধা কই পাকিস্তানি জামা আসেনি। ভাইয়া পাকিস্তানি জামা আছে, কি যে একটা যন্ত্রণা। পাকিস্তানি বানায় হলো সদরঘাট, নাম হয় পাকিস্তানি। পাকিস্তানি জামার এই পরিস্থিতি, হ্যাঁ, কাপড় নেয় আর নেয়, জামা হয় না, ছোট হয়ে যায়, তেরা বেকা, এটি বলে পাকিস্তানি। দাম কি 3,000 4,000 5,000 টাকা করে একটা জামার দাম, তাই না? হ্যাঁ তুমি মনের থেকে বলবো পাকিস্তানি ড্রেস তোমার কেমন লাগে? উদা ভুয়া, মোটামুটি। মোটামুটি। হ্যাঁ এতে বাংলাদেশে ড্রেস কিনলে ভালো ড্রেস কিনতে পারবা, বোঝো না? এটি তো বাংলাদেশেরই নামে পাকিস্তানি। পাকিস্তানি কি থেকে লাখ লাখ ড্রেস আসে? না, জীবনে ওই যা দেও 50,000 পিস, 50,000 পিস লইছে। বাংলাদেশের তিনি 5,00,000 পিস মনে করেছে আইন না কইরা পাকিস্তানি। ওই পাকিস্তানি স্টিকার মিস্টিকার ভক্কর চল, বাংলাদেশের মানুষ যে বাটপার, বোঝো নাই? হ্যাঁ বিশেষ করে কাপড়ের দোকানদাররা কঠিন বাটপার, কঠিন। তুমি কি মনে করো এখন আমরা ভাত খাবো কি দিয়ে? গরুর মাংস দিয়ে। গরুর মাংস? গরু, গরুর মাংস আর দেশি আলু দিয়ে রান্না করেছ? হ্যাঁ তুমি পোলাও খাবা না ভাত খাবা? আমি পোলাও খাবো। আমি ভাত খাবো বাবা, আমি মাছে ভাতে বাঙালি। আচ্ছা। পোলাও আমার ভালো লাগে না। এটা কি ঈদের ড্রেস যেটা পরছো? হ্যাঁ, এটাও একটা ঈদের ড্রেস। এটাও একটা ঈদের ড্রেস পরে থাকার জন্য নাকি? হ্যাঁ সুন্দর তো, কালার কুলার সব মিলাই সুন্দর, বুঝছো? বুঝছি। তা আজকে যে তুমি দেশে যাও নাই, ওই এবার ঈদ যে তুমি আমার সাথে করলে এত বছর পর, জীবনের প্রথম, কেমন লাগছে তোমার? মোটামুটি ভালো লাগছে। মোটামুটি ভালো লাগছে, আবার মাঝে মাঝে খারাপও লাগছে নাকি? হ্যাঁ মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খারাপ লাগে, তাই না? হ্যাঁ যা রে, আম্মুরে সারা ঈদ করলাম, আবার মাঝে মাঝে মনে হয় না ভালোই তো আছি, তাই না? হ্যাঁ। যদি কুরবানি ঈদে না যাই তখন তো আরো। না, কুরবানি ঈদের পরে যাব। ঈদের পরে যাবা? ঈদের 2 দিন পরে যাব। ঈদের 2 দিন পরে, মানে জ্যামের কারণে হ্যাঁ নাকি? যে জ্যাম 3 দিন লাগে বাড়ির যাইতে, কি আর বাড়ির যাবো, জীবন শেষ। 1 টাকার ভাড়া 20 টাকা, তাই না? হ্যাঁ গত বছর গেলাম, কত কষ্ট, ভাড়াও দিলাম বেশি, কষ্টও করলাম। ঠিক আছে, কার কেমন ঈদ গেছে একটু বলবা না তুমি? আপনাদের কার কার কেমন ঈদ কাটাছেন আমার কমেন্ট করে জানিয়ে দিবেন। এইটা না, আমাদের ফলোয়ার্স ভাই বোনেরা কাদের কেমন ঈদ কাটলো, কে কেমন আনন্দ ফুর্তি করলেন, সবাই কমেন্ট করে জানায় দিবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই একটু করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিও। ফলো করবেন। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।